إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان আল্লাহ তাআলার এক গুরুত্বপূর্ণ হুকুম জুমার সালাতের উদ্দেশ্যে আমাদের কতিপয় বান্দাদেরকে তার ঘর মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান হিসেবে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য একেবারে দিলের গভীর থেকে ওই রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। শত সহস্র দরুদ এবং সালাম বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই তা হচ্ছে ফসলের জাকাত, যেটাকে সাধারণত ঔষর বলা হয়। এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, কৃষকরা ক্ষেত থেকে ফসল ঘরে তুলছে। ঠিক এই সময়ে এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আজকে মনস্থির করেছি ফসলের জাকাত বিষয়ে আলোচনা করার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে পরিপূর্ণ তত্ত্ব এবং তথ্যবহুল আলোচনা করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার 266 নম্বর আয়াতের মাধ্যমে এই ফসলের জাকাতকে মুসলমানদের উপর ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যে পবিত্র রিজিক ভক্ষণ করো, তোমরা যে পবিত্র খাবার খাও, তা থেকে তোমরা ব্যয় করো, দান করো। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এবং জমি থেকে যে ফসল আমি উদ্গত করি, সেই ফসল থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করো। মূলত এই আয়াতের এই অংশটুকুর মাধ্যমে মুসলমানগণ যে জমি থেকে ফসল পেয়ে থাকে,
এর উপর যাকাত দেওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। সহিহ বুখারীর কিতাবুল ঈমান ৮ নম্বর হাদিস বর্ণনা করেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। 1 নম্বর, এই মর্মে সাক্ষ্য দান করা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। নাম্বার 2, সালাত কায়েম করা। নাম্বার 3, যাকাত আদায় করা। নাম্বার 4, হজ করা। একেবারে 5 নাম্বার হচ্ছে রমাদান মাসে সিয়াম পালন করা। তাহলে আমরা দেখলাম এই হাদিসের মধ্যে 3 নম্বর স্তম্ভ হচ্ছে কি? যাকাত। এই যাকাত মূলত মুসলমানদের 6 ধরনের সম্পদের উপর যাকাত হয়। কয় ধরনের? স্বর্ণ, রূপা, নগদ টাকা, গবাদি পশু, ব্যবসায়িক সম্পদ এবং ফসল। প্রথম 5টি নিয়ে আজকে আলোচনা করব না, শেষেরটা নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ফসলের যাকাত। স্বর্ণের উপর যাকাত দেওয়া যেমন ফরজ, রূপার উপর যাকাত দেওয়া যেমন ফরজ, অর্থাৎ অন্যান্য সম্পদের উপর যাকাত দেওয়া যেমন ফরজ, ঠিক ফসলের উপর যাকাত দেওয়া ঠিক তেমনই ফরজ। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, বর্তমানে মুসলিম সমাজে ফসলের যে যাকাত আছে এই বিষয়ে তেমন কোনো সচেতনতা নাই। ফসলের যাকাত দেওয়ার কোনো গুরুত্বই নাই এবং এই ফসলের যাকাতের আলোচনাও তেমন একটা নাই। অথচ এটি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। ঈমান যেমন গুরুত্বপূর্ণ, তারপরে সালাত যেমন গুরুত্বপূর্ণ, তারপরেই হচ্ছে কি? যাকাত। তাহলে ফসলের যে যাকাত দিতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত উপস্থিতি, এই যে ফসলের যাকাত, শুরু থেকে একদম বুঝিয়ে বুঝিয়ে বলবো, আপনারা একটু আমার সাথে খেয়াল করবেন, একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন। একটু হিসাব নিকাশ আছে। কতটুকু ফসল হলে যাকাত দিতে হয়? হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের মতে যতটুকু ফসল হোক না কেন ওই ফসলের যাকাত দিতেই হবে। কিন্তু ওনার এই মাসআলাটা মূলত কোরআন এবং সুন্নাহর সাথে অনেকটা সাংঘর্ষিক। কারণ সহিহ বুখারীর 1484 নম্বর হাদিস, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লাইসা ফীমা আকাল্লু মিন খামসাতি আওসুকিন সাদাকাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5 আওসাক এর কমে কোনো যাকাত নাই। আমরা আসলে একটু হিসাব করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে 5 আওসাকের কম যদি ফসল হয় সেই ফসলে কি নাই? যাকাত নাই। তাহলে জানা দরকার আছে না নাই যে 5 আওসাকটা কতটুকু? 1 আওসাক সমান 60 সা। বলেন 1 আওসাক সমান কত সা? তাহলে আপনারাই বলেন 5 আওসাক সমান কত সা? 300 সা। তাহলে আমরা বুঝলাম 5 আওসাক সমান 300 সা। 5 আওসাকের কম হইলে ফসলের যাকাত নাই, মানে 300 সায়ের কম হলে ফসলের যাকাত নাই। এবার আসুন সা কি একটু বোঝা দরকার আছে। 1 সা, এই সাটা হচ্ছে একটা, আমরা আগের যুগে দেখবেন যে মহিলারা এরকম একটা বাটি বানিয়ে সেই বাটি দিয়ে লেনদেন করতো না? ঠিক তেমন সাটা এমন। সা হচ্ছে একটা এরকম একটা পাত্র, সেই পাত্রটা যতটুকু ধরে ঠিক ততটুকুই হচ্ছে কি? 1 সা। এই জন্য একটু ব্যতিক্রম আছে সায়ের মধ্যে। মদিনাতে সা বলতে বোঝায় 1 সা বর্তমানের 2.5 কেজি, 2.5 কেজি।
আর ইরাকের কুফাতে 1 সা আরো বেশি। তো আমরা কি কুফাতে যাব না মদিনাতে থাকবো? আল্লাহর নবীর দেশ হচ্ছে কি মদিনা। তো মদিনায় 1 সা হচ্ছে 2.5 কেজি। তাহলে আগে আমরা হিসাব করে আসলাম 5 আওসাক সমান 300 সা। তাহলে 300 সা, 1 সা 2.5 কেজি। আপনারা বলেন 300 সায়ে কত কেজি হয়? 300 দুগুণে 600, আর হইল 150, মোট 750। তাহলে 300 সা সমান 750 কেজি। এটাকে যদি আমি মনে নিয়ে আসি, 40 কেজিতে 1 মন। 40 দিয়া যদি 750 কেজিকে ভাগ করি, 18 মন 30 কেজি। তাহলে বোঝা গেল 5 আওসাক মানে হচ্ছে 18 মন 30 কেজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসারে 18 মন 30 কেজির কম হলে ওই ফসলে যাকাত নাই। 18 মন 30 কেজির কম হইলে নাই, 18 মন 30 কেজি বা এর চেয়ে বেশি হইলে ফসলের যাকাত আছে। এখন আসেন সেই যাকাতটা কতটুকু। সহিহ বুখারীর কিতাবুজ যাকাত 1483 নম্বর হাদিস বর্ণনা করেন সালিম ইবনে আব্দুল্লাহ। তিনি তার পিতা হতে বর্ণনা করেন। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিমা সাকাতিস সামাউ ওয়াল উয়ুনু আও কানা আসারিয়াল উশর। যদি সেই ফসলটা যদি বৃষ্টির পানিতে আবাদ হয়, অথবা ঝর্ণার পানিতে আবাদ হয়, অথবা বৃষ্টির পানিও নাই, ঝর্ণার পানিও নাই, মাটিটাই ভিজা ভিজা, সেই ভিজা মাটিতেই ফসল হয়ে গেছে, তার মানে অতিরিক্ত আপনাকে কোনো সেচ দিতে হয় নাই, পানির জন্য কোনো কষ্ট করা লাগে নাই, পানি কিনে আনা লাগে নাই, পানির জন্য শ্রমিক লাগে নাই, এমন যদি হয় ওই ফসলের যাকাত হবে ঔষর। ঔষর মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ, মানে 10%। আপনি যতটুকু ফসল পাবেন সেই ফসলের 10 ভাগের 1 ভাগ। ওমা সুকিয়া বিন নাবহি নিসফুল উশর। আর যদি আপনার ওই ফসলে খরচ হয়, নিজে থেকেই কষ্ট করে পানি দিতে হয়, অথবা পানির জন্য টাকা পয়সা লাগে, পানি কিনে আনতে হয়, পানি সিঞ্চন করতে হয়, তাহলে ওই জমির যেহেতু খরচ হয়েছে সেহেতু আপনি উশর দিবেন 20 ভাগের 1 ভাগ। তাহলে বোঝা গেল। এবার আসেন কোন কোন ফসলের উপর যাকাত হয়। প্রশ্ন করতে পারেন, আপনারা পেঁয়াজ চাষ করেন, আলু চাষ করেন, রসুন চাষ করেন, করলা চাষ করেন, ধান চাষ করেন, গম চাষ করেন, ভুট্টা চাষ করেন, মূলত কোন ফসলের উপর যাকাত হয় জানা দরকার আছে না নাই? যাকাত হয় ওই ফসলের উপর যেই ফসলটা সংরক্ষণ করা যায়, যেই ফসলটা পচে যায় না, ওই ফসলের যাকাত হয়। যেমন ধান সংরক্ষণ করা যায়, গম সংরক্ষণ করা যায়, ভুট্টা সংরক্ষণ করা যায়, যায় না? যায় না? তাহলে ধান, গম, ভুট্টা, যব, কিশমিশ এগুলোর উপর কি হয়? যাকাত হয়। যাকাত হয় না কোনগুলো? যেগুলো আবাদ করেন কিন্তু ওগুলো রেখে দেওয়া যায় না, গুদামজাত করা যায় না, ওগুলোর কি হয় না? যাকাত হয় না। যেমন যত শস্য আছে কাঁচা, যেমন আপনি শসা বলেন, বেগুন বলেন, করলা বলেন, এরকম শস্য যেগুলো আছে, শাকসবজি পচনশীল, এগুলোর উপর কি নাই? যাকাত নাই। তবে একটা কথা আপনাদেরকে প্রশ্ন করি, দেখি উত্তর দিতে পারেন কিনা। বলেন তো, এই সংজ্ঞা অনুসারে মধুর উপরে যাকাত হবে না? হবে না? হবে। কেন? মধু কি সংরক্ষণ করা যায় না? যায় না? যায়। এবং সাহাবায়ে কেরাম মধুর উপর যাকাত দিয়েছেন। বৃষ্টির পানিতে বা ঝর্ণার পানিতে বা মাটি এমনি ভিজা আছে, সেইখানে যদি ফসল হয়
সেই ফসলের শতকরা কত পার্সেন্ট বলছিলাম? 10%। আর যদি পানি কিনে আনতে হয়, কষ্ট করে দিতে হয়, তাহলে কত পার্সেন্ট? 5%। 20 ভাগের 1 ভাগ মানে কত পার্সেন্ট? পার্সেন্টে চলে আসছে, অনেক শিক্ষিত লোক বুঝবেন। 10% আর 5%। এখন এমন তো হতে পারে যে জমির উপর কিছুদিন বৃষ্টি হয়েছে, আবার মাঝে মাঝে পানি সেচাও লাগছে, হতে পারে না? পারে না? তাহলে দিবেন 5 না 10 না 7.5%। ইসলাম কতটুকু ইনসাফ করছে? যদি দুটোই হয় তাহলে কত? 7.5%। আরেকটা প্রশ্ন আসে, আপনি ধান করেছেন বিভিন্ন জাতের, এই সিজনে 49 দান করছেন, তারপরে আরো বিভিন্ন জাতের দান করছেন না? ধান বিভিন্ন জাতের হইলেও আলাদা আলাদা দিতে হবে না, সকল দান একত্রিত করে যদি আপনার 18 মণ 30 কেজি হয় বা এর চেয়ে বেশি হয়, তাহলে সম্পূর্ণ ধানের উপর কি হবে? যাকাত হবে, যদিও ধানটা কি ভিন্ন ভিন্ন। আবার প্রশ্ন করতে পারেন, কিছু ধান করছি, কিছু গম করছি, ধান গম একসাথে যোগ করে 18 মণ 30 কেজি হিসাব করা যাবে না। ধানের হিসাব ধান, গমের হিসাব গম, জবের হিসাব জব, কিসমিসের হিসাব কিসমিস, আলাদা আলাদা কত হইতে হবে? 18 মণ 30 কেজি। যদি হয় তার উপর কি হবে? যাকাত হবে। বুঝতে পারছেন না? পারেন নাই? আরেকটা মাসালা আছে, আপনার এই সিজনে আপনার 18 মণ 30 কেজি হয় নাই, সামনে আরেকটা সিজন আছে কিনা 1 বছরের মধ্যেই, সেই সিজনে আপনার ধান হয়েছে, তখন 18 মণ 30 কেজি হয় নাই বা বেশি হয়েছে, এইটার সাথে ওইটা যোগ করে যদি 18 মণ 30 কেজি বাদ দেওয়ার বেশি হয়, তাহলে আপনাকে ফসলের যাকাত দিতে হবে। এই ফসলের যাকাতটা আমি দিব কখন? দেখেন, স্বর্ণের যাকাত আমরা যখন দেই, ন্যূনতম 7.5 ভরি স্বর্ণ থাকতে হয়, অথবা কি রূপার ক্ষেত্রে 52.5 তোলা থাকতে হয়। এর নগদ টাকা ওই স্বর্ণ বা রূপার নেশাবের সমান পরিমাণ তা তার বেশি থাকতে হয়, ঠিক আছে? তাও কত বছর? 1 বছর। তাহলে 1 বছর পরে আপনার যাকাত আসবে। কিন্তু ফসলের ক্ষেত্রে সেইটা না। আপনি ফসল যখন আবাদ করে ঘরে তুলবেন, ঠিক তখনই যদি 18 মণ 30 কেজি হয়ে যায় বা তার চেয়ে বেশি হয়, তাহলে মোট ধানের উপরে আপনার যে যাকাতটা আসবে, সেই যাকাতটা ঠিক তখনই দিয়ে দিতে হবে। এটা কার দলিল? এটা হাদিস না, সরাসরি কোরআনের আয়াত। সূরা আনআম আয়াত নম্বর 141, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি। তুমি ওই ফসলের হক আদায় করো, ফসলের যাকাত প্রদান করো। ইয়াউমা হাসাদিহি, যখন তুমি এই ফসলটা জমি থেকে ঘরে আনলে, এটাকে তুমি কাটা বাছা করলে, ফসলটা যখন তুমি প্রসেসিং করলে, ফসলটা যখন ঘরে তুললে, ঠিক তখনই তুমি এর যাকাতটা দিয়ে দাও। ভুল মানুষের হতেই পারে, তারপর আপনাদেরকে প্রশ্ন করি, এই মুহূর্তে অনেক ধান কাটা হয়ে গেছে অলরেডি, অনেকেরই ধান কাটা হয়তো কমপ্লিট হয়ে গেছে, তাদের আবার 18 মণ 30 কেজি ধান হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু অনেকেই এই ঘরে ধান তুলছে না তুলে নাই? তুলছে না তুলে নাই? হয়তো যাকাত দিছে, না হলে দেয় নাই। যারা দেয় নাই তাদের ওই ঘরের উগারে পুরাটা ধান কি তার, না গরিব মানুষেরও আছে? আছে না নাই? গরিব মানুষেরও আছে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা জারিয়াত 19 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। তোমার ওই ফসলের মধ্যে, তোমার ওই সম্পদের মধ্যে গরিব, অসহায়, বঞ্চিত মানুষের হক রয়েছে, অধিকার রয়েছে। তাদের ফসল, তাদের সম্পদ তোমার সম্পদের মধ্যে আল্লাহ লুকিয়ে রেখেছেন। তাহলে যারা যাকাত দেওয়া ছাড়াই ঘরে ফসল তুলেছে, তারা মূলত গরিব, মিসকিন, অসহায় মানুষের সম্পদগুলো ওগারে তুলেছে, তাদের ঘরে তুলেছে।
কথা ঠিক কিনা বলেন? এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তোমার ফসলটা ক্ষেত থেকে উঠে আসলো তখনই তুমি কি দিয়ে দাও? যাকাত দিয়ে দাও। এই ক্ষেত্রে মাসালা হচ্ছে, ফসল থেকে ক্ষেত থেকে ফসল যখন বাড়িতে আনা হলো, প্রসেসিং করা হলো, এই মুহূর্তে কোনো কারণে বৃষ্টি বা অন্য কোনো কারণে বা অত্যধিক বৃষ্টির কারণে আমরা অনেক সময় জানি যে ধানগুলো ঘুমাইয়া যায় বা নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়, এরকম আছে না নাই? প্রসেসিং করতে যায় যদি নষ্ট হয়ে যায়, তাহলে আর আপনার যাকাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই যে উসর বা যাকাতটা, তাহলে বোঝা গেল এটার জন্য কি বৎসর অপেক্ষা করতে হবে না? যখন এটা তখন, যখন এটা তখন। এটা দিব কাকে? সূরা তাওবা আয়াত নাম্বার 60। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8টি খাত বলেছেন যাকাত দেওয়ার। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। এখানে 8টা খাতের কথা বলছেন, ফকির, মিসকিন। এবং এই যাকাত দিতে গিয়ে যদি কর্মচারী লাগে, অনেক অনেক যদি ধান গম উৎপাদিত হয়, এগুলো দিতে গিয়ে কর্মচারী লাগতে পারে না? শুধু দেওয়ার ক্ষেত্রে কর্মচারী, সেই কর্মচারীর বেতন। এমন কাফের এবং মুশরিক বিধর্মী যারা ইসলামের দিকে দীক্ষিত হবে, যদি তাকে আমি যাকাত দেই, শুধু তাদেরকে দেওয়া যাবে। যারা গোলাম বা দাস, যাদেরকে এখান থেকে যাকাত দিলে তারা মুক্তি হবে, তাদেরকে দেওয়া যাবে। যারা ধনী ঠিক, কিন্তু হঠাৎ করে এত ঋণ করেছে, ঋণগ্রস্ত হয়ে গেছে, ওই ধনীদেরকেও যাকাত দেওয়া যাবে, তারা ঋণগ্রস্ত। এবং যারা আল্লাহর রাহে জিহাদ করে, তাদেরকেও যাকাত দেওয়া যাবে। আজকে পৃথিবীতে ফিলিস্তিন সহ, ফিলিস্তিন, মিয়ানমার, ইয়েমেন, বিভিন্ন দেশে কাফের এবং মুশরিকরা অত্যাচার এবং নির্যাতন করতেছে, যেখানে জিহাদ চলতেছে, কিতাল চলতেছে, মানুষগুলো খাবারের জন্য হাহাকার করছে, মানুষের কোনো খাবার নাই, মানুষ অনাহারে মারা যাচ্ছে মুসলমানরা। সেইখানেও এই যাকাত দেওয়া একটা খাত। ইবনিস সাবিল, ধনী মানুষ কিন্তু আপনার এলাকায় আসছে, সে পথিক অর্থাৎ এই এলাকায় মুসাফির, তাকেও দেওয়া যাবে। তাহলে খাত কয়টা? 8টা। এবার আছেন, উসর সম্পর্কে মুসলমান সমাজে ভ্রান্ত কিছু ধারণা আছে। কি ভ্রান্ত ধারণা? অনেকেই বলে থাকেন যে জমিতে খাজনা দেওয়া হয়, ওই জমিতে উসর দেওয়ার প্রয়োজন নাই। আপনাদের যে জমি আছে, আপনারা খাজনা দেন না? নিশ্চয়ই খাজনা দেন। তো অনেকেরই ধারণা খাজনা দিলে উসর দেওয়া লাগে না। মূলত আপনারা একটু ব্যাখ্যা করলে বুঝতে পারবেন। খাজনা কি ফসলের উপর হয় না জমির উপর হয়? খাজনা হয় জমির উপর, উসর হয় তার ফসলের উপর। এই বৎসর যদি আপনি ফসল না করেন, আপনার খাজনা দিতে হবে না? খাজনা মাপ আছে? তাহলে খাজনা আর উসর কি এক জিনিস হইল? খাজনা আপনি দেন, এইটার জন্য কোন নিসাব আছে? 18 মণ 30 কেজির মতো উসরের নেশাব আছে না নাই? তাহলে উসর হয় নেশাব অনুসারে। খাজনা আপনি দেন, যত পার্সেন্ট বা যত টাকা খাজনা দেন, এইটার সাথে উসরের পার্সেন্টেজের কোনো মিল। বৃষ্টি হোক বা না হোক, ফসল আপনি নিজের টাকা দিয়ে কেনা পানি অথবা পরিশ্রম করে পানি দিয়ে হোক, তার জন্য কি খাজনা কম বেশি হয়? হয় না। কিন্তু উসরের কম বেশি হয় না? তাহলে খাজনার উসর এই দুইটা কি এক বিষয় না ভিন্ন বিষয়? তাহলে একটি দিয়ে আরেকটিকে বাতিল করা যাবে না। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে জমির খাজনা দিলে উসর দিতে হবে কিনা। তিনি বলেছিলেন, খাজনার উসর এক জিনিস নয়। খাজনা হচ্ছে জমির আর উসর হচ্ছে ফসলের। খাজনা হচ্ছে জমির আর উসর হচ্ছে ফসলের।
তাহলে যারা বলে যে খাজনা দিলে উসর দেওয়ার প্রয়োজন নাই, তাদের এই কথাটা পুরোটাই ভ্রান্ত একটি যুক্তি। অবশ্য তারা একটা হাদিস ব্যবহার করে, হাদিসটি হচ্ছে আস্তামিউ আলাল মুসলিমি খরজ ওয়াল উশর। এখানে বলা হয়েছে এক মুসলমানের উপর খরচ এবং উসর দুইটা একত্রিত হয় না। কিন্তু এই হাদিসটা একটা জাল হাদিস। ইমাম বাইহাকি এই হাদিসটিকে বাতিল বলেছেন। কেন বলেছেন? এর বর্ণনাকারী ইয়াহিয়া ইবনু আনবাসা তিনি জাল হাদিস তৈরি করার ক্ষেত্রে একজন কারিগর। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝলাম খাজনা দিলে উসর আদায় হয়ে যাবে না উসর দিতে হবে? উসর দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এখন আসেন উসর যে আমরা দিব, উসর দেওয়ার উপকারিতা কি? উসর দেওয়ার উপকারিতা কি? কেন আমরা উসর দিব? আমাদের স্বাভাবিক চোখে আমরা দেখি, যদি এখন আমি আমার ফসল থেকে উসর গরিব মিসকিনকে দিয়ে দেই, তাহলে আমার ফসল কমে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে ধ্বংস করেন, আর যে ব্যক্তি যাকাত দেয় ওই যাকাতকে আল্লাহ তাআলা বহুগুণে বৃদ্ধি করে দেন। আপনি যদি আপনার ফসল থেকে যাকাত দেন, আল্লাহ তাআলা আপনাকে কতটুকু দিবেন আপনি চিন্তাও করতে পারবেন না। আল্লাহ তাআলা একটি উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছেন যে বান্দা যখন যাকাত দিবে, এই ফসলের উসর দিবে, স্বর্ণের যাকাত, রূপার যাকাত, এই ফসলের যাকাত, এগুলো যখন বান্দা দিবে, বান্দাকে আল্লাহ কত বেশি পরিমাণ দেয়। আল্লাহ তাআলা একটি উদাহরণ দিয়েছেন সূরা বাকারার 261 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে দান করে, মানে যাকাত যারা দেয়, তাদের উদাহরণ হচ্ছে কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা মিন কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা বীজ থেকে, একটা ধানের বীজ থেকে একটা ধান গাছ হয়। সেই একটা ধান গাছের মধ্যে 7টা শীষ হয়। 7টার বেশি হয়, কম হয়, হয় না? হয় না? আল্লাহ বলতেছেন একটি বীজ থেকে একটি ধান গাছ, সেটা থেকে আবার 7টা শীষ, এবং এক একটা শীষে 100 করে দানা হয়, 100 করে আবার দান হয় বা বীজ হয়। ছিল কয়টা? এখন হইছে কয়টা? সব মিলিয়ে একে কত? 700। এটা তারা বোঝাতে চাচ্ছেন, আপনি যদি এই ফসলের যাকাত দেন, আপনি যদি স্বর্ণের যাকাত দেন, আপনি যদি রূপার যাকাত দেন, আপনি যদি নগদ টাকার যাকাত দেন, আপনি যদি গবাদি পশুর যাকাত দেন, আপনি যেই যাকাতই দিবেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই যাকাতের একের বিনিময়ে 700 গুণ দিয়ে দিবেন। আল্লাহ দিতে পারেন না? পারেন না? এবং যাকাতটা এত গুরুত্বপূর্ণ। সহিহ মুসলিমের 2984 নম্বর একটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটি বর্ণনা করেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মাঠে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। একটা বিল বা একটা মাঠে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। হঠাৎ করে শুনতে পেল মেঘের মধ্যে আওয়াজ। মেঘের মধ্যে আওয়াজ অর্থাৎ মেঘ বলতেছে বা মেঘের মধ্যে আওয়াজ হচ্ছে, অমুকের ক্ষেতে পানি দাও। কি আওয়াজ বলেন? অমুকের ক্ষেতে পানি দাও। সঙ্গে সঙ্গে এই মেঘ একটা পাথর বেষ্টিত একটি পাহাড়ের মধ্যে পড়ে গেল। সেই পাহাড়ের চারপাশে কয়েকটি নালা ছিল। একটি নালা এই সমস্ত পানিকে টেনে নিল। ওই লোকটা বললেন, আমি ওই নালার পানির পেছনে ছুটলাম। ওই নালার পানিগুলো একদিকে যাচ্ছে, ওই পানির পিছনে 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 আমি গেলাম। যাওয়ার পরে গিয়ে দেখি এক লোক এই পানি থেকে
তার জমিতে পানি সিঞ্চন করতেছে, পানি সেচতেছে। তো ওই লোককে জিজ্ঞেস করা হলো, এই ব্যক্তিকে জিজ্ঞেস করছে আপনার নাম কি? ওই ব্যক্তি বলছে আমার নাম অমুক। তো ওই ব্যক্তি বলল যে আমার নাম আপনি কেন জিজ্ঞেস করতেছেন? পরে এই ব্যক্তি বিবরণ দিল, এই নাম আমি মেঘে শুনতে পেয়েছি, ওই মেঘের মধ্যে বলেছে যে অমুক ব্যক্তির জমিতে পানি দাও। তখন এই ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো যে আপনি এখানে ফসল উৎপাদন করে কি করেন? পরে বলছে এই ফসল থেকে 1 ভাগ আমি খাই, আমি আমার পরিবার পরিজন নিয়ে খাই, আরেক ভাগ আমি দান করি, আরেক ভাগ পরবর্তী ফসল হওয়ার জন্য বীজ হিসাবে ব্যবহার করি। আল্লাহ তাআলা তার ফসলের দায়িত্ব নিজে নিয়ে নিয়েছেন। যারা এই ফসলের জাকাত যারা না দেয়, যে কোনো জাকাত, স্বর্ণের জাকাত, রূপার জাকাত, ফসলের জাকাত, গবাদি পশুর জাকাত, ব্যবসায়িক সম্পদের জাকাত যারা না দেয়, তারা মূলত অপবিত্র, তাদের সম্পদ অপবিত্র, তাদের কিন্তু সম্পদ পবিত্র থাকে না। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সূরা তাওবার 103 নম্বর আয়াতের মধ্যে বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে নবী, আপনি তাদের থেকে সম্পদ নিয়ে, তাদের থেকে যাকাত নিয়ে, তাদেরকে পবিত্র করুন, পরিশুদ্ধ করুন। তাহলে যাকাত যদি আমি দেই পবিত্র হলাম, যাকাত যদি না দেই তাহলে আমি, আমার সম্পদ সকলে কি হয়ে গেল? অপবিত্র হয়ে গেল। আজকে যদি আমাদের দেশে যাকাত ব্যবস্থা চালু থাকতো, স্বর্ণের যাকাত হোক, রূপার যাকাত হোক, নগদ টাকার যাকাত হোক, গবাদি পশুর যাকাত হোক, আর ফসলের যাকাত হোক, ব্যবসায়ী যাকাত হোক, এই যাকাত গুলো যদি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে হতো, তাহলে আমাদের দেশে এই গরিব এবং ধনীর এত পার্থক্য থাকতো না, এত অসহায় মানুষ থাকতো না, আবার এত বিশাল বিশাল ধনী থাকতো না, এত পার্থক্য থাকতো না। একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান দেশে গভর্নর নিযুক্ত করলেন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। গভর্নর নিযুক্ত করার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। ইয়ামানের গভর্নর এই মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলেও গভর্নর ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই মুআজ বিন জামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যে এলাকা ছিল ওই এলাকা থেকে যাকাত উত্তোলন করে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন খেলাফতের খলিফা, তার কাছে প্রেরণ করলেন। কতটুকু? 1/3 যাকাত। আমি আবারও বলছি, ইয়েমেনের গভর্নর মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দেশের নাগরিক থেকে যাকাত উত্তোলনের পর যাকাতের 2/3 ওই ইয়েমেনের গরিব মানুষকে দিয়েছেন, আর 1/3 পাঠাইছেন কার কাছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, মুআজ, তুমি যাকাত তুলে ওই এলাকায় গরিব মানুষদেরকে তুমি যাকাত বন্টন করে দিবে, তো তুমি আমার কাছে পাঠিয়েছো কেন? উল্টো চিঠি লিখেছেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিঠিতে তিনি লিখেছেন, আমার এইখানে যাকাত উদ্ধার করে গরিবদেরকে বিলি করে যেটুকু বেশি হয়েছে ওইটুকু আপনার কাছে প্রেরণ করেছি। পরের বছর অর্ধেক পাঠাইছে, তাহলে অর্ধেক লাগছে আর অর্ধেক পাঠাই দিছে। তার পরের বছর ইয়েমেনে কোনো যাকাত নেওয়ার মতো কোনো লোক নাই, পুরোটাই পাঠাই দিছে কার কাছে? খলিফার। তাহলে বুঝুন, আমাদের দেশেও যদি যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা হতো, যারা যাকাত দেওয়ার মতো সক্ষমতা রাখে তারা যদি যাকাত দিত আর যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা হতো, তাহলে আমাদের দেশেও এক সময় যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাইতো না। যারা যাকাত দেয় না, কিয়ামতের মাঠেও তার জন্য শাস্তি অপেক্ষা করতেছে। সূরা তাওবার 35 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। যারা যাকাত দেয় না, গরিব মিসকিন যারা যাকাত দেয় না, ওই সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে ওগুলোকে ধাতব জিনিসে পরিণত করবেন, লোহায় পরিণত করবেন, জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন, জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে লাল টুকটুকে করবেন। দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুন। কেমন লাল টুকটুকে হতে পারে? ফাতুকা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। তাদের কপালে সেক দেওয়া হবে, দুই পাশে সেক দেওয়া হবে, পিঠে সেক দেওয়া হবে।
হাযা মা কানাসতুম, আল্লাহ বলবেন এগুলোই তোমার ওই সম্পদ যে সম্পদের যাকাত তুমি দিতে না। ফাযুকু, তুমি আজকে ভোগ করো এই শাস্তি, মা কুনতুম তাকনিজুন, যেগুলো তুমি জমা করেছ যাকাত দাও নাই। এছাড়াও সহিহ বুখারীর 1403 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, বান্দা যদি যাকাত না দেয়, সে যাকাতের মালগুলোকে একত্রিত করে একটি টেকু সাপে পরিণত করা হবে। টেকু সাপ, সেই সাপকে গলায় পেঁচিয়ে দেওয়া হবে। সেই সাপ তার এরকম দুই চাপার মধ্যে ধরে বলবেন, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, আমাকে তুমি যাকাত দাও নাই। তাহলে সম্মানিত মুসল্লিয়ান, আমরা এই দুনিয়ায় সামান্য লোভ পরিত্যাগ করে আমার এখন বর্তমানে যে ফসলটা উঠছে, যারা আমরা ঘরে তুলেছি, ঘরে তুলবো, আল্লাহকে ভয় করুন। আল্লাহকে ভয় করে গরিবের যে হক, এই হকটা গরিবকে দিয়ে দিন। আল্লাহ তাআলা দুনিয়াতেও সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। আল্লাহ আপনাকে ঠকাবেন না, এই বিশ্বাস নিয়ে এই যাকাতগুলো মানুষের মাঝে বিলিয়ে দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই উসর তথা ফসলের যাকাত দেওয়ার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।